নমস্কার বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো হারিয়ে যাওয়া একটা রেসিপি, চিংড়ি মাছ বাটা বা ভর্তা। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। মাছটা ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দেব নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো মাখিয়ে নিচ্ছি। মাছটা মাখানো হয়ে গেছে। এদিকে কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিংড়ি মাছটা ভালো করে লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব বেশ খানিকটা রসুন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 4-5টা। পেঁয়াজ রসুন আর লঙ্কাটা ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। এবার এই চিংড়ি মাছগুলো শিলে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। যেহেতু এটা অনেক পুরনো রেসিপি, দিদিমা ঠাকুমারা এরকম শিলেই বেটে নিতেন, তাই আমিও শিলেই বেটে নিচ্ছি। শিলে বাটার একটা আলাদা স্বাদ আছে। চিংড়ি মাছটা আমি একদম মিহি করে বাটবো না, একটু এরকম দানা দানা থাকবে সেরকম বেটে নিয়েছি। এবার আমি রসুন পেঁয়াজ আর লঙ্কাটাও বেটে নেব। সব বাটা হয়ে গেছে। এবার আমি মাছটা পেঁয়াজ রসুনের সাথে একটু মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন। নুনটা আমি ভাজার সময় দিয়েছিলাম, তাই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব সর্ষের তেল। এবার আমি মাছটা ভালো করে পেঁয়াজ আর লঙ্কার সাথে মেখে নিচ্ছি। চিংড়ি মাছ বাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এই মাখাটা গরম ভাতের সাথে পরিবেশন করুন। বন্ধুরা, চিংড়ি মাছ বাটা এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার বন্ধুরা।